সেখানে আছেন সহকর্মী সেলিয়া সুলতানা, যাচ্ছি তার কাছে। সেলিয়া, আজ কি কি বিষয়ে আলোচনা হচ্ছে বা আছে জানতে চাই। তৃতীয় দিনের যে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, সকালে আলোচনা এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। সেখানে ফিসক্যাল পলিসি নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে। অর্থাৎ ফিসক্যাল পলিসি, সরকারগুলো যারা আছেন, যে রাষ্ট্রগুলো আছে, তারা তাদের বাৎসরিক যে পরিকল্পনাগুলো, সে পরিকল্পনায় কি কি ধরনের ব্যবস্থাপনাগুলো গ্রহণ করবেন, কি কি ধরনের পরিকল্পনাগুলো প্রয়োজন, সেখানেও কিন্তু এই মুহূর্তে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে জলবায়ু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াচ্ছে সেই জায়গাটিতে। বিশেষ করে উন্নয়নশীল অথবা স্বল্পোন্নত যে দেশগুলো রয়েছে, যারা জলবায়ু বিপর্যস্তের বিভিন্ন সময় তারা আসলে সাধারণ মানুষ যারা আছেন তারা ভুক্তভোগী, তাদের জন্য কি করা যায়, তাদেরকে সামষ্টিক অর্থনীতিতে কিভাবে আরো বেশি সংযুক্ত করা যায়, এবং তাদের জন্য যে ধরনের পরিকল্পনাগুলো আছে সে পরিকল্পনাগুলো আরো কিভাবে তাদের কাছাকাছি পৌঁছানো যায়। আর্থিক এবং সামাজিক যে উন্নয়ন, সেটি তাদেরকে ছাড়া কখনোই সম্ভব না। সে জায়গায় কিন্তু আরো একটি বিষয় আসছে, এসডিজির যে লক্ষ্যমাত্রা, সেটি যদি পূরণ করতে হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত যে পৃথিবী, সেই পৃথিবী গড়ার লক্ষ্যে কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ জলবায়ু বিপর্যস্ত যখন হয় সাধারণ মানুষ, তখন কিন্তু তারা কিন্তু ছিটকে পড়েন এই উন্নয়নের যে ধারা বা উন্নয়নের যে গতি বা অর্থনীতির যে ধারাগুলো রয়েছে সেখানে। এছাড়া কিন্তু গত 2 দিন আমরা যে বিষয়গুলো দেখেছি, সেখানে কিন্তু ভূ রাজনীতির কথা বলা হচ্ছে। গতকালই কিন্তু আমরা দ্বিতীয় যে আলোচনা সম্মেলনগুলো ছিল, সেখানে কিন্তু বলা হয়েছে যে যেই বিষয়গুলো আছে, ভূ রাজনীতির কারণে মূল্যস্ফীতির বিষয়গুলো এসছে, সেখানে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী। তাদের জন্য আলাদা করে ফিসক্যাল মনিটর যে পলিসিগুলো রয়েছে, সেগুলো কিন্তু বিশেষভাবে ব্যবস্থাপনা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু তারা নিজেরা যেমন ফান্ড দিয়ে সহায়তা করার কথা জানাচ্ছেন, ঠিক একইভাবে অন্যান্য প্রাইভেট এবং পাবলিক যে বিনিয়োগগুলো রয়েছে, সেগুলো কিন্তু সরকারদেরকে বলা হচ্ছে যে সেগুলো যেন তারা টেনে নেয় নিজেদের দেশের জন্য, এবং এছাড়া এগুলো যেন যথাযথভাবে ব্যবহার করা যায় সেসব মানুষের জন্য যারা আসলেই তৃণমূলে থাকেন, তাদের কাছে যেন এই সুবিধাগুলো পৌঁছায়, সেটিও নিশ্চিত করার জন্য এক ধরনের জবাবদিহিপূর্ণ যে ব্যবস্থাপনা, যে পরিকল্পনা, সেই জায়গাগুলোতে তারা বলছেন যে কাজ করা প্রয়োজন। এছাড়া মূল্যস্ফীতির বিষয়টি কিন্তু গতকালই সারা বিশ্বের জন্য যে গ্লোবাল আউটলুকটি দিয়েছে, ইকোনমিক আউটলুক, সেখানে কিন্তু বলা হয়েছে যে মূল্যস্ফীতি কিন্তু এই বছরও খুব বেশি ভালো সুসংবাদ না আসলেও হয়তো আগামী বছর আসতে পারে। কারণ ফেডারেল কিন্তু মূল্যস্ফীতির চাপ সামাল দিতে সুদের হার বাড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক অনেকটা বলা যেতে পারে স্বীকৃতি দিচ্ছে। সেটির প্রভাব কিন্তু সারা বিশ্বের সবগুলো রাষ্ট্রের উপর পড়বে। এই ছিল মূলত আজকে আমার কাছে, আজকে সকালে যে শুরু হয়েছে বসন্তকালীন আলোচনা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের ওয়াশিংটনে, তার সর্বশেষ। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা।